মমতা ব্যানার্জি বিরাট ভয় পেয়েছেন। বলছে যে মমতা ব্যানার্জি এতটাই আতঙ্কিত যে তিনি এবার কলকাতা ছেড়ে যেতে চাইছেন না। উল্টো রথ, এই রথ নিয়ে অনেক ধামাকা তিনি করেছিলেন। তিনি রথের চটি পরে, হাওয়াই চটি পরে রথ টেনেছেন। এই সমস্ত কিছু তার প্যাঁড়া গজাতেও কাজ হচ্ছে না। পশ্চিমবাংলার হিন্দু জনগণ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সনাতন ধর্মের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এটা এবার বুঝতে পেরেছে। মুসলমান ভোটাররাও তার পাশে আর নেই। এখন মুসলমান ভোটারদের একটা বিরাট অংশ আস্তে আস্তে সরতে শুরু করেছে। তারা হয় বামেদের দিকে চলে যাচ্ছে, না হলে কংগ্রেসের দিকে চলে যাচ্ছে। তাদের পাশে আর নেই। এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এবার আতঙ্কিত হয়ে তিনি আর উল্টো রথে দীঘার দিকে পা মারাচ্ছে না। বলছে এবার এটা তোরা তোদের মতো করে নে, টেনে নে, রথ টেনে নে, যা পারিস করে দে, আমাকে আর এর মধ্যে ডাকিস না। মমতা ব্যানার্জি যেটা বুঝতে পেরেছে যে উল্টো রথে তার যে পরিস্থিতি খুব খারাপ, যত দিন যাচ্ছে পরিস্থিতি তার উল্টো হচ্ছে। অর্থাৎ যা তিনি ভেবেছিলেন তার ঠিক উল্টো ঘটনা ঘটতে চলেছে। আগামী দিনে অনেকগুলো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তিনি পাল্টি খেয়ে গেছেন। পাল্টি খেয়ে এই যে ওবিসি, সেই ওবিসিতে তাকে বাধ্য হতে হয়েছে। ওবিসি নিয়ে 2010 সালে ওবিসির যা অবস্থান, সেই অবস্থান মেনেই তাকে চলতে হচ্ছে। এবং আগামী দিনে টেটের 32,000 চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরেও বহু চাকরি যাবে। বহু জায়গায় দুর্নীতি করে অনেকগুলো দপ্তরে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি বিশেষ করে কর্পোরেশনে অনেকের চাকরি যাবে। সব বিষয়গুলো নিয়ে মমতা ব্যানার্জি প্রচণ্ড প্যানিকে রয়েছেন এবং তিনি এটা মনে করছেন যে দুর্গা পুজোর আগে শুধু চাকরি হারারাই যদি তার বাড়িতে এসে হাজির হয় তাহলেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি গায়া। তার মধ্যে আবার ডিএ, তার মধ্যে হাইকোর্ট, তার মধ্যে সুপ্রিম কোর্ট। মমতা ব্যানার্জি এই আইনকে, আদালতকে অবমাননার দায়ে মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং এই মুহূর্তে ডিএ নিয়ে মমতা ব্যানার্জিকে লেজে গোবরে হতে হচ্ছে। ডিএ নিয়ে 28 তারিখে নবান্ন অভিযান হতে চলেছে। ফলে সব নিয়ে মমতা ব্যানার্জি এতটাই আতঙ্কিত যে তিনি আর নতুন করে লড়াই লড়তে চাইছেন না। তিনি এটা বুঝে গেছেন তার পরাজয় নিশ্চিত এবং এই পরাজয়ের মুখে দাঁড়িয়ে তিনি শুধু অপেক্ষা করছেন তার নির্বাচনে ফল বেরোনোর পর পরাজয় হয়ে যে ঘোষণা হয়ে গেলে তিনি তার সমস্ত তল্পিতল্পা গুটিয়ে নবান্ন থেকে কেটে পড়বেন, এই ধান্দায় রয়েছেন। কারণ তিনি যা ঘেঁটে ফেলেছেন তার সরকার চালানোর মতো আর ক্ষমতা নেই। এটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে মমতা ব্যানার্জি বিগত 6 মাস ধরে মূলত আমরা এটা বলছি যে মমতা ব্যানার্জি যেভাবে ঘেঁটে ফেলছে সরকারকে, এ সরকার ও আর চালাতে পারবে না। এখন সরকার থেকে পালানো ছাড়ার কোনো পথ নেই। পদত্যাগের দিকেও মমতা ব্যানার্জির নজর রয়েছে। যে কোনো সময় পদত্যাগ করেও তিনি নতুন ভোটের ঘোষণা করে দিতে পারেন। কারণ তার সামনে যে চ্যালেঞ্জগুলো এসছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার ক্ষমতা মমতা ব্যানার্জিরা নেই। ফলে এই সময় দাঁড়িয়ে আতঙ্কিত মমতা ব্যানার্জি, তিনি আতঙ্কে পদত্যাগ করে পালাবেন নাকি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন, কি করবেন, তিনি কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছেন। টু বি অর নট টু বি, কি করবেন তিনি, এই অবস্থায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি করে আমাদের সেদিকে নজর থাকবে।